বিয়ে বাড়ি বা কোনো প্রোগ্রামে এরকম লাল চেয়ার কেন থাকে? আর এই মেয়েটি কিভাবে মাত্র 7 দিনে 1.5 কোটি টাকা আর্ন করে এবং পিৎজাকে কিভাবে এরকম পারফেক্ট সাইজে কাটা হয়? ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন। নাম্বার 9, এটা হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী চুম্বক, যার নাম নিউটোনিয়াম ম্যাগনেট। যখন দুটি নিউটোনিয়াম ম্যাগনেটকে পাশাপাশি আনা হয় তখন তারা একে অপরকে প্রচন্ড পরিমাণে আকর্ষণ করে থাকে, যার ফলে দুটি চুম্বকই এইভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আসলে এই ধরনের চুম্বকগুলো মূলত হাই স্পিডের বিভিন্ন ধরনের যন্ত্রাংশে ব্যবহার করা হয় এবং বিভিন্ন মহাকাশযানে ব্যবহার করা হয়। আর এই চুম্বকগুলো যখন একটার সাথে অন্যটা আটকে যায় তখন এগুলোকে চালানো খুবই মুশকিল হয়ে পড়ে, বলতে গেলে যা অসম্ভব ব্যাপার হয়ে ওঠে। এই চুম্বকগুলোর অ্যাট্রাকশন এত বেশি পাওয়ারফুল যে এর সামনে থাকা বস্তুকে খুব সহজে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। নাম্বার 8, আপনি কি আগে জানতেন সৌদি আরবে এমন একটা ভবন আছে যেটিকে আপনি সহজে দেখতে পাবেন না? মানে এই ভবনটিকে আপনি দূর থেকে দেখলে বুঝতে পারবেন না যে এইখানে একটা ভবন আছে, কিন্তু এই ভবনটি মরুভূমিতে থাকার কারণ কি? চলুন এই বিষয়ে জানা যাক। আসলে এই ভবনটির নাম হচ্ছে মারাইয়া, যার অর্থ আয়নার ভবন। এই ভবনটির গ্লাসগুলোতে আশেপাশে থাকা মরুভূমির ছবি দেখা যায়, যার কারণে আসলে দূর থেকে দেখলে বোঝাই যায় না যে এখানে একটা ভবন আছে। কেবলমাত্র মানুষ যখন এটির কাছে যায় তখন বুঝতে পারে এখানে একটা ভবন আছে। 4 তলা বিশিষ্ট এই ভবনটিতে মোট ৯,৭৪০টি কাঁচের প্যানেল লাগানো আছে। মারাইয়া ভবনটি মূলত পর্যটকদের আকর্ষিত করার জন্য তৈরি করা হয়েছে, যা সত্যি পর্যটকদের আকর্ষণ করার ক্ষমতা রাখে। এই ভবনটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। নাম্বার 7, জন্মের পরে আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ লেভেল অনুযায়ী বাড়তে থাকে, কিন্তু আমাদের শরীরে এমন একটি অংশ আছে যা কখনো বাড়ে না। আর আপনি জানলে অবাক হবেন, এটি আমাদের জন্মের সময় যতটুকু ছিল ঠিক আমাদের মৃত্যুর সময় ততটুকু থাকে। আর তা হলো আমাদের চোখের কালো পুতলি, যা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই সাইজে থাকে। আপনি কি এই বিষয়টি আগে জানতেন? তাহলে কমেন্ট করে জানাবেন। নাম্বার 6, আপনি কি জানেন মেইন প্যারাশুটটি খোলার কয়েক সেকেন্ড আগে এই ছোট প্যারাশুটটি কেন খুলে যায়? আপনি তো অবশ্যই কোনো না কোনো সময় কোনো ভিডিওতে বা বাস্তবে এই ছোট প্যারাশুট গুলো খুলতে দেখেছেন, যেখানে দেখা যায় মেইন প্যারাশুটটি খোলার কয়েক সেকেন্ড আগে ছোট প্যারাশুটটি খুলে যায়। এখন আপনি যদি ভেবে দেখেন এটি সিম্পল একটি ডিজাইনের জন্য তৈরি করা হয়েছে, তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। এই ছোট প্যারাশুটটির কাজ দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানে না এই ছোট প্যারাশুটটির কাজটা কি। চলুন তাহলে এই ব্যাপারটা জেনে নেওয়া যাক। আসলে এই ছোট প্যারাশুটটি পাইলট সেট বলা হয়, কারণ এটি ছাড়া বড় প্যারাশুট গুলোকে খোলা একেবারেই অসম্ভব। এই ছোট্ট প্যারাশুটের আসল কাজটি হচ্ছে মেইন প্যারাশুটকে ব্যাগ থেকে দ্রুত বের করা এবং তাড়াতাড়ি খুলতে সাহায্য করা। মূলত প্যারাশুটটি ওপেন হওয়ার কয়েক সেকেন্ড আগেই এই ছোট্ট প্যারাশুটটি ওপেন হয়ে যায় আর হাওয়ার প্রেসারের মাধ্যমে মেইন প্যারাশুটটি খুলে যায়। নাম্বার 5, যদি আপনি কখনো অস্ট্রেলিয়াতে ঘুরতে যান তাহলে ভুল করে কখনো এই স্যান্ড স্টিকার নামক প্রাণীটিকে টাচ করতে যাবেন না, কারণ বাদির উপর থেকে এই প্রাণীটাকে দেখে অনেক ছোট মনে হলেও এর সম্পূর্ণ দেহ বাদির ভিতরে লুকিয়ে থাকে। আর এই প্রাণীটা প্রায় 2টা মানুষের সমান লম্বা হয়ে থাকে। মজার ব্যাপার হলো এই প্রাণীটার চোখ, নাক কিংবা মুখ কিছুই থাকে না, কিন্তু তবু এটা অনেক ভয়ঙ্কর একটা প্রাণী। আসলে যখন কোনো প্রাণী এই চুলের মতো অংশের আশেপাশে চলে আসে তখন এটি তাকে বিদ্যুতের গতিতে শিকার করে নেয়, তারপর বালির নিচে গিয়ে আরাম করে খেয়ে নেয়। এই প্রাণীটা তার আশেপাশে থাকা কোনো প্রাণীকে ছাড় দেয় না, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এগুলো সব থেকে বেশি অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে পাওয়া যায়। নাম্বার 4, যখন এই মিসাইলটি দিয়ে কোনো শত্রু ট্যাঙ্কের উপর আক্রমণ করা হয় তখন এই ট্যাঙ্কটি সাথে সাথে ধ্বংস হয়ে যায়, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এই মিসাইলটি এতটা পাওয়ারফুল যে এটার সামনে এই ট্যাঙ্কটি কোনোভাবেই টিকতে পারে না। এই মিসাইলটির নাম হচ্ছে BGM-71F অ্যান্টি ট্যাঙ্ক। এই মিসাইলটির সব থেকে ভয়ানক দিক হচ্ছে এটা দিয়ে যখন পুরো ট্যাঙ্কের উপর আক্রমণ করা হয় তখন ট্যাঙ্কে থাকা সেনারা কোনোভাবেই টিকতে পারে না, মানে এটাকে তারা কোনোভাবেই প্রতিরোধ করতে পারে না। মিসাইলটি সোজাসুজি ভাবে ট্যাঙ্কের উপর আঘাত করে না, বরং ট্যাঙ্কের উপর গিয়ে সুন্দরভাবে ব্লাস্ট হয়ে যায়, ফলে কোনো কিছু বুঝে ওঠার আগে ট্যাঙ্কটি ধ্বংস হয়ে যায়। ট্যাঙ্কটির উপরের অংশ দুর্বল হওয়ার কারণে এই মিসাইলটি দিয়ে মূলত ওই অংশে ব্লাস্ট করা হয় আর সাথে সাথে মিসাইলটি ধ্বংস হয়ে যায়। নাম্বার 3, এই মেয়েটি কিভাবে 7 দিনে 1.5 কোটি টাকা আর্ন করে তা জানার পর আপনাদের চোখ কপালে উঠে যাবে। এই মেয়েটি হচ্ছে চায়নার একজন ইনফ্লুয়েন্সার। এই মেয়েটি সিম্পলি তার ভিডিওতে মাত্র 3 সেকেন্ডে তার ব্যক্তিগত প্রোডাক্ট দেখায় এবং বিক্রি করে দেয়। তা দেখার পর মানুষ এগুলো কেনার জন্য এতটুকু পাগল হয়ে যায় যে যার কারণে মেয়েটি একেবারে 7 দিনে মিলিয়নার হয়ে যায়, যা সত্যি অবাক হওয়ার মতো ব্যাপার। নাম্বার 2,
আজকাল এই মডার্ন যুগে প্রত্যেকেই তাদের বাড়ির অভ্যন্তর সাজায়, যাতে তাদের বাড়ি সুন্দর ও অন্যরকম দেখায়। ডিজাইনার এতে বিভিন্ন ধরনের আলাদা আলাদা কালারের চয়েস দিয়ে থাকে, যাতে আপনার ঘর সব থেকে সুন্দর এবং প্রিমিয়াম দেখতে লাগে। কিন্তু বার্থডে পার্টি, বিয়ে অথবা কোনো অনুষ্ঠানে আপনি যদি যান, তাহলে একটা বিষয় আপনি খুব লক্ষ্য করবেন, আর তা হলো চেয়ারের কালার, এবং তা লাল রঙের হয়ে থাকে। কিন্তু আপনি কি এই বিষয়ে কখনো ভেবে দেখেছেন? আজকে এই বিষয়টির খুব সহজে উত্তর পেয়ে যাবেন। আসলে এসব চেয়ার লাল রঙের তৈরিতে কোম্পানির কোনো দোষ নেই, বরং কোম্পানি বিভিন্ন ধরনের কালারের স্যাম্পল দেখায়। কিন্তু যারা বিয়ের পার্টি করে তারা তাদেরকে লাল রঙের চেয়ার তৈরি করতে স্যাম্পল দেয়, এবং বিয়ে বাড়িতে এবং জন্মদিনের পার্টিতে লাল রঙের চেয়ার অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়। আর লাল রঙের চেয়ারে খুব সহজে ময়লা বা ধুলোবালি লাগে না, আর লাল রঙের চেয়ার খুব সহজে পাওয়া যায়। অন্যদিকে কালো চেয়ার এবং সাদা চেয়ার অনেক বেশি গরম এবং নোংরা হয়ে যায়। তাই বিয়ে বাড়িতে এবং কোনো পার্টিতে লাল রঙের চেয়ার ব্যবহার করা হয়। বাংলা আমাদের মাতৃভাষা, আমরা বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষার জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছেন। বাংলা ভাষা যেমন সুন্দর, তেমনি বাংলা বর্ণমালাগুলো আরো সুন্দর। তবে আজকের প্রশ্ন হচ্ছে, বাংলা বর্ণমালা কয়টি? দেখি এই প্রশ্নের উত্তর আমাকে কয়জন কমেন্টে দিতে পারে। নাম্বার 1। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা প্রতিনিয়ত যে পিৎজা খাই তা কিভাবে এরকম পারফেক্ট ভাবে কাটা হয়, আর এর কোনো অংশ ছোট কিংবা বড় হয় না কেন? চলুন আজকে এই বিষয়ে জানা যাক। আসলে যদি এই পিৎজাকে হাত দিয়ে এইভাবে কাটা হতো, তাহলে পিৎজার কোনো কোনো অংশ ছোট এবং বড় হয়ে যেত, যার কারণে মানুষ এরকম পিৎজা আর কিনতো না। তাই পিৎজাকে এই গ্যাজেটটির মাধ্যমে এরকম পারফেক্ট সাইজে কাটা হয়। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।